খুলনা ডুমুরিয়া উপজেলার ১ নং ধামালিয়া ইউনিয়নের ধোয়াকুলার বিল থেকে রাতের আধারে মাছ চুরির ঘটনাকে কেন্দ্র করে দীপুর স্বীকারোক্তিতে যে নিউজ প্রকাশ হয়েছিল, নিউজের শিরোনামে উল্লেখ ছিল স্থানীয় ইউপি সদস্য নুর ইসলাম মেম্বারের লোকজন দীপুকে বাড়ি হতে ধরে নিয়ে আহত করে। পরবর্তী সময় দীপু নিজেই দৈনিক জনসংলাপের বার্তা কক্ষে উপস্থিত হয়ে ভিন্ন জবান প্রদান করে। আমাকে ওই তিনজন লোক আমার ওই হসপিটালে গেছিল, হসপিটালে যাইকে আমার একটু হালকা ভয়ভীতি দেখাইছিল। রাজিকুল, হাবিব ভাই, আরেকজনের সঠিক নাম চিনি না, আমি পেজে চিনি। পরবর্তীতে নুর ইসলাম মেম্বার ওই সে কোনো জড়িত না, এটা আমাকে একটু হালকা একটু প্রেশার দেওয়া হয়েছিল। পরবর্তীতে আমার উনি আরো আমার সেভ করছিল। তারপরে ওই আগের ভিতরতে নুর ইসলাম মেম্বার আমাকে 6 নম্বর ওয়ার্ল্ডের উনি আরো আমাকে সেভ করছিল যে ওনাকে কেউ মাছ মারে না বা কেউ গায়ে তুলে না। কিন্তু আপনি তো আপনার বয়ানে একবার বলেছেন যে নুর ইসলাম মেম্বারের নির্দেশে তার লোকজন যে আপনাকে বাড়ি থেকে উঠাই নিয়ে আসে এবং আপনাকে প্রচুর মারে, এই কথাটা আপনি কেন বললেন? এই কথা বলা আমাকে একটু প্রেশার দেওয়া হয়েছিল যে রাজিকুল, হাবিব ভাই। তা আপনি একদম প্রেশার দিল তাই আপনি গণমাধ্যমের সামনে মিথ্যা কথা বললেন, এটাকে আপনি ঠিক করেছেন না? এখানে অন্যায় একটু হয়েছে, আর অন্যায় না, অন্যায়ের আশ্রয় একটু না নিয়েও কি করবো, এতিমিসা বাপ নেই। উক্ত নিউজে দীপু পিতা জন্তে সাং বরুণা নিজেই বলেছিল বরুণার 6 নং ওয়ার্ডের ইউপি সদস্য নুর ইসলাম মেম্বারের লোকজন তাকে বাড়ি হতে উঠিয়ে নিয়ে মেরে রক্তাক্ত করেছে। মাছ চুরির ঘটনাকে কেন্দ্র করে সংবাদকর্মীরা দীপুর নিকট জানতে চেয়েছিল আপনাকে কেন বাড়ি হতে ধরে নিয়ে মারপিট করলো। দীপু সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে বলেছিল আমি মাছ চুরির ব্যাপারে কোনো কিছু জানি না, অহেতুক আমাকে নুর ইসলাম মেম্বারের লোকজন ধরে এনে আহত করেছে, আমি এর বিচার চাই। আমার বিনা দোষে মানে জাতানের জঘন্যভাবে মারছে, আর সে চুরি অবস্থায় পারেও তাই সে সাফ হয়ে গেছে। মাঝে ওরকম আমার নুর ইসলাম স্বয়ং আমার এক দাদার শাশু দাদারে সামান্য তো বলবো জানি যে ওর সামনে কে বলছে, তার অবশ্য তার কাছের লোক, সে স্বয়ং নিজে যে তাকে মারছে। একই দীপু হাসপাতাল হতে শারীরিক সুস্থতার পরবর্তীতে নিজের জবানের পরিবর্তন করে। মাছ চুরির সাথে তার সম্পর্ক রয়েছে যেহেতু সে কামরুল সর্দার পিতা আজিজ সর্দারের নিকট টাকা ধার চায়, যার প্রেক্ষিতে কামরুল সর্দার দীপুকে মাছ চুরির কাজে ব্যবহার করে এবং উক্ত ঘের হতে রাতের আধারে কামরুল, ইউসুফ, দীপু সহ 3 জনের মাছ চুরির কল্পকাহিনী নিজের মুখেই স্বীকার করে। তো ওই সঙ্গে কি আপনি ছিলেন? জড়িত, আমাকে ঘেরে ফেলা বসাইছিল। জড়িত। আপনি কি ওর সাথে মাছ ধরেছিলেন? যে না, মাছ ধরে আমি ঘেরে ফেলা বসাইছিল। আপনার বসা রাখিছিল? জি। মানে আপনাকে চৌকিতে রাখছিল? জি। তা আপনি সেটা বলেননি? সেটা তো আপনি মেম্বার সাহেবকে বলেছেন নাকি? তা আপনি সেটা তো বলে দিতে পারতেন যে আমি তো ধরিনি, আমি চৌকিতে ছিলাম। তাহলে এখানে কে কে মারছিল মাছ? ইউসুফ, কামরুল আর আমি, এই 3 জন। জি। ওখানে কি কি মাছ ধরছিলেন আপনারা? দেখা বলে সিংড়া আর সিংড়া মাছ। কত কেজি হবে আনুমানিক? 8-9 কেজি। সংবাদকর্মীদের ক্যামেরায় দীপু দাবি করে নুর ইসলাম মেম্বারের লোকজন তাকে বা নুর ইসলাম মেম্বারের হুকুমে বাড়ি হতে ধরে নেওয়ার যে বয়ান প্রকাশ করেছিল তা ছিল হাবিব পিতা আব্দুর রাজ্জাক, রাজিকুল পিতা ইদ্রিস মোল্লার সাজানো কথা, যে কথা না বললে তার সমস্যা হবে, এই মর্মে বয়ান প্রকাশ করে। একই সাথে নুর ইসলাম মেম্বারকে নিয়ে এমন কথাই উচ্চারণ করে মাছ চুরির ঘটনার দিন নুর ইসলাম মেম্বার নিজে এসে দীপুকে আক্রমণকারীদের হাত থেকে রক্ষা করেছিল, সে আক্রমণাত্মক ছিল না। আপনি বলতে চাচ্ছেন যে ওই দিন মাছ চুরির ঘটনাকে কেন্দ্র করে নিয়ে আপনি আপনার বয়ানে বলেছিলেন যে নুর ইসলাম মেম্বারের নির্দেশে তার লোকজন দিয়ে আপনাকে ধরে নিয়ে আসে এবং আপনাকে মারপিট করে। এটা আপনি স্থানীয় কিছু লোকের কথা অনুযায়ী নির্দেশনী বলেছিলেন? হ্যাঁ। এটা সত্য না নাকি? না, এটা সত্য না। এটা তাদের নির্দেশে বলেছিলেন? হ্যাঁ, তাদের একটু প্রেশার দিয়েছিল, বলছিলাম না। নুর ইসলাম মেম্বার কি আপনাকে যে সেভ করেছিল ওখানে? হ্যাঁ, ওখানে আমাকে যে সে আরো নিজে করছিল, একে কেউ যেন গায়ে হাত দিয়ে না, সে বলছিল। আপনি মিথ্যা কথাটা কেন বলবেন গণমাধ্যমের সামনে? গণমাধ্যমে বলছিল যে এমন ওই আশ্রয় না দিলে। দীপুর সাথে থাকা তার বড় ভাই 6 নং ওয়ার্ডের নুর ইসলাম মেম্বারকে ঘিরে এমন কথাই প্রকাশ করে নুর ইসলাম মেম্বার 6 নং ওয়ার্ড থেকে 3 বারের নির্বাচিত মেম্বার হয়েছে, সে একজন জনপ্রিয় জনপ্রতিনিধি, হিন্দু সমাজের মানুষের সাথে তার রয়েছে সুসম্পর্ক, কিন্তু আমার ভাই দীপুকে ভুল বুঝিয়ে নুর ইসলাম মেম্বারের বিরুদ্ধে মিথ্যা প্রচারে লিপ্ত হয়েছে মাছ চুরির ঘটনাকে অন্য খাতে প্রভাবিত করার জন্য। কেননা আমার ভাই দীপু মাছ চুরির ঘটনার সাথে জড়িত রয়েছে। আমার ভাই দীপুকে কঠোর হস্তে অন্যায়ের বিরুদ্ধে শাসন করি, কিন্তু সে অপরের কথা শুনে
এ সকল অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। 6 নং ওয়ার্ডের ইউপি সদস্য নুর ইসলাম মেম্বার সকল ক্ষেত্রে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, এটাই তার অপরাধ। এক্ষেত্রে নুর ইসলাম মেম্বার অপরাধীদের বিরুদ্ধে ব্যাপক ভূমিকা রেখেছে। আমরা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনার ভাই দীপু বলেছে যে নুর ইসলাম মেম্বারের নির্দেশে তার লোকজন তাকে ধরে এনেছে এবং বাড়ি থেকে এনে তাকে মারপিট করেছে, এটা আসলে আপনি কি জানেন? না না, আমি এই বিষয়ে বলবো, কারণ ওই দিনকে তো যার ঘেরে মাছ চুরি হয়েছে সে তো আসলে নিঃস্ব হয়ে যাচ্ছে, যার ঘেরের মাছ চুরি হচ্ছে সে নিঃস্ব হয়ে যাচ্ছে। তাতে করে ওই ঘেরওয়ালারাই সবাই একত্রাবদ্ধ হয়ে পরে ধরে নিয়ে আসে। এখানে নুর ইসলাম মেম্বারের কোনো হাত ছিল না। সে যখন আসে তখন আরো তারা সেভ করে যে এর গায়ে কেউ হাত দিও না, ওর গার্জেন। দীপু কি আপনার মাছের সাথে জড়িত ছিল? হ্যাঁ, আমার ভাই মাছ চুরির সাথে জড়িত ছিল। তার